নিচে কত আছে? এই জীবনে যে সবার নিচে নামতে পেরেছে, এই ছয় না, সবার নিচে ছয় না, নিজেকে নিচু করে নামিয়ে নিয়ে একদিন তোর হবে জয়। এই ছয় তুই যদি হতে পারিস, এই সাধুগুরু বৈষ্ণব কৃপা করে তোরে দেবে ছয়। আর সেই দিন যোগ হলে 12 ঘরে গিয়ে গোবিন্দ এটা কাটে বাবা, যা মিলিয়ে দেখিস মা। ওই সময়টা দেখে রান্না করছিস, সংসারের কর্ম করছিস, কিন্তু ওই সময়টা দেখে নিজের জীবনের সময়টাও ভেবে দেখে যদি একটা মিনিট এই দেখ মা, বলতে বলতে অনেক কথা হয় রে। কটা বাজে রে বাবা? হ্যাঁ 12:10 যাক 12:30 একটা করিস নি, আর টানতে পারবো না। দেখ না বাবা, 12:40 দে না বাবা, আমি আর পাচ্ছি না রে। এই দেখ মা, যা মিলিয়ে নিয়ে কি বলতে বলতে জানি এদিকে ঘুরে গেলাম। ঘড়ির কথা বলছিলাম না, ওটা তো যোগ করে দেখিয়ে দিলাম। আর একটা কি বলছিলাম না, ও বলে বলেছি আমারও সে মনে নেই কি যেন আমি একটা বলছিলাম। যাক, আমার যদি মনে পড়ে বলবো, হ্যাঁ যদি মনে না পড়ে বছর কি বাবা, কারণ মন স্থির না হলে কৃষ্ণ ভজন হবে না। ওই বৃন্দাবনে গেলে জোর করে ঠেলে ঠেলে আর গিয়ে হ্যালো বৌমা, মুরগি কটা তাড়াতাড়ি তুলে রাখবি, শুনেছি খাদানের বাড়ি খটাস ঢুকেছিল, জানলে তোর বৃন্দাবন 14 পুরুষ গেল। কারণ কি জানিস, তার মনটা তো ওই মুরগির কাছে পড়ে আছে, তার মন কিন্তু বৃন্দাবনে।
ঘরে কুলকুল তাদের বেলায় মুলে ভুল থাকিতে ইহ কুল পায় না সে গোবিন্দ কুল। ও মাইনা আগের বছর ফুলের গল্প বলে গেছিলাম না, তবে তোরা যত বলবি তত ইনকাম আমাদের মানে একই জিনিস বারবার ডেলিভারি দেবে। আস্তে আস্তে ছোট সেই একজন মাস্টারমশাই বিদেশ থেকে সেখানে মাস্টারি করতে, তার ছেলেদের স্কুলে পড়ায়। কি পড়ায় জানো? টব কাঁঠালের টব কাঁঠালের টব কাঁঠালের প্রত্যেক দিনই একই পড়া। ছেলেরা স্কুলে আসে, ওই পড়া পড়ে আর বাড়ি যায়। একদিন ওই গ্রামে আরেকজন শিক্ষিত বেড়াতে এসেছে। গ্রামটা তো অশিক্ষিত ছিল, তা আরেক ডাক করিস না যেন কেউ হরে কৃষ্ণ হরি বল। যে দেবব্রত অশিক্ষিত কথা আমি ওটা বলছি না, এটা গল্পের কথা। তা আরেকটা শিক্ষিত বেড়াতে এসে আস্তে বাবা বস, একটু পরে হ্যাঁ একটু এসে বস একটুখানি আর একটুখানি গাই, তারপরে প্রসাদটা দিস বাবা। আচ্ছা ও অন্য কাজ করছে। হায় রাধে রাধে। এখনকার দিনে সব পাওয়া মুশকিল রে, তবে ভগবান কৃপা করুক বাবা। ওই জিন্সের প্যান্টটা খুলে যে ধুতি পরবি রে, সেদিন আমি কথা দিচ্ছি এই নেড়া মাথায় 5 কেজি বাতাসা নিয়ে হরি হরি তো এ বাবা যাবি নি বাবা, তুই এখন ডাক করে চলে যাচ্ছিস। আর যেদিন বৌমা ডাক বের যেদিন কথা হবে সেদিন ধুতি পরবে। আজকে নয় আমার কথায় ও লজ্জা পেল, কিন্তু যেদিন হ্যালো কন্ট্রোল হয়ে যাবে সেদিন দাদা বাবু 3 দিন আগে থেকে ডাকবে, এই দাদা তুই আমার ধুতি হয়ে দিবি। আর যেই যদি দান হৃদয়ান তদিদান হৃদয়ান বলা হয়ে গেল ঘরের ভিতরে তোর স্বামী স্ত্রী আগে গিয়ে প্রথমে ডায়লগ দেবে, এই সব মানুষের পরে বউ বললো কেন কি হয়েছে, এদিকে ধরিতে এদিকে বেরিয়ে যায়, এদিকে ধরে। কারণ ও তো জিনিসের প্যান্ট পরে উতেই খাবে, উতেই হাঁটবে, উতেই এসব ব্যাপার আছে না। হিন্দুদের যদি ধুতি পরতে হয় তাহলে কাঁচা আর কোঁচা দুটোই থাকে। ওই দিন যেদিন বিয়ে করতে যায় ওই একটা দিন হিন্দু হয়, তারপরে দিন থেকে ওই যে এসে ভাঁজ করে বাক্সে তুলে দেবে। আজ যা যা হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে। আহা হা হা কোথায় গেল ডেকে রাধে রাধে। তোরা একটা জোগাড় করলি তাও আমি তাড়িয়ে দিলাম, তেও তো আমি তেরে নাম ছাড়ার কথা বলিনি। যদি গল্প করি তাই কেন গল্প করো? এই কথা বলছি না, ফুলের গল্প শুনি না না, তবে শুনি কলকাতা মাস্টার ও টব হটা বলছিলাম না, হ্যাঁ টব হট কাটালের এখন মাস্টার পড়িয়ে যায়। এইবারে অন্য গ্রাম থেকে এক শিক্ষিত এসেছে, স্কুলের থেকে ছেলেরা যাচ্ছে ওই সিলেট নিয়ে খিচুড়ি খেয়ে পেট গোল করে যাচ্ছে। তো মাস্টার সেই শিক্ষিত লোক দেখে বলে বাহ ভেরি গুড ভেরি গুড 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 বয়। এরা তো বোঝে না, এরা তো সারা জীবন ওইটাই পড়ে যাচ্ছে। কোনটা মোটা বড় টব কাটালে। এখন ইনি শিক্ষিত মানুষ জিজ্ঞাসা করেছে, বাবা হোয়াট ইজ ইওর নেম? এ তো ওর কাছে বলে কি বলি বলি বলে এই পড়া জিজ্ঞেস করেছে, তাহলে টব কাটালে। যে শিক্ষিত লোক সে তখন চিন্তা করছে এদের কোনো দোষ নেই, গন্ডগোল যে পড়া চাই কি হলো ইশারায় দেখে নেন, ইশারায় বাড়ি ছেড়ে বাপ মা ছেড়ে পালিয়ে যাচ্ছে, আর ওই ইশারায় তো ডেকে নিতে পারে না, শুধু শুধু করে 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 বাস সে চলে যাবে। তো এরকম চলে গেল, হাসলে হবে তবে শুধু
চোখ রাখতে হবে, যা ডাকবি সে যেন তোর দিকে তাকিয়ে থাকে। অন্যজনের দিকে তাকালে সে তখন বলে কি হয়েছে, কি হয়েছে। ডাক ডাক ডাক, শোনো আস্তে বাবা, কি গল্প বলছিলাম? তব। ফের শিক্ষিত লোকরা জিজ্ঞেস করলো, হোয়াট ওয়াজ ইওর ফাদার নেম? আর একজন মনে মনে করে, তাহলে আমার জিজ্ঞেস করছে কি পড়া পড়েছি, বলে কি টব কাটালের ক। তখন শিক্ষিত লোক বুঝতে পেরেছে, মনে হয় কেউ ঢুকে এদের ভিতরে এই সর্বনাশ। বলল, শোন বাবা, তোরা এতদিন কি পড়েছিস? বলল, এই পড়া। বলল, বাবা আমি তোদের গ্রাম দর্শন করতে এসেছিলাম, এসে ভালো আনন্দ পেলাম, থাকবো একদিন দুদিন এই গ্রামে থাকবো, কোন বাড়ি হোটেল বা যাই হোক পেলে তাদের বাড়ি থাকবো। তা তোরা কালকের মাস্টারের কাছে গিয়ে এই পড়াটা দিবি বাবা, যেটা আমি তোদের পড়িয়ে দেব। বলল, কি? বলল, শুধু তোদের মাস্টার যখন পড়াবে তব কাটালের ক, তখন তোরা বলবি এই পড়াটা নয়, এই পড়াটা শিখে। কোন পড়া? বলল, এরকম করে খাবে কত, এই রকম খাবে কত, এই রকম খাবে কত, এই রকম খাবে। এদের যত বলে দিচ্ছি এরা মুখস্থ করে নিচ্ছে, এই রকম খাবে কত, এই রকম খাবে কত। যত ছেলে ছিল সবাই ওই শিক্ষিত লোকটা বলে দিয়েছে। ওরা ভালো করে মুখস্থ করেছে, করে তারপরের দিন স্কুলে গেছে। মাস্টার তাই যথারীতি বলো, দেবা বলো তব কাটালের ক। বলে, না না, আমরা যেটা আজকে শিখেছি সেটা বলবো। বললো, কি শিখেছো? বললো, এই রকম করে খাবে কত। মাস্টারের চিন্তা হচ্ছে, তাহলে এর ভিতরে কেউ ঢুকেছে, তাহলে এদের মাথায় এলো কি? সে নিশ্চয়ই পড়াশোনা পণ্ডিত, কিন্তু আমিও ধরা দেব, আমি যে মাস্টার আমিও ধরা দেব। এবার শিখিয়ে বললো, বাবা এটা তোদের কে শেখালো? বললো, গ্রামে একজন মাস্টার না জমিদার এসে সে আমাদের এটা শিখিয়েছে। বললো, শোন আমি তো তোদের মাস্টার, সে যখন শিখিয়েছে এই রকম খাবে কতি, তোরা গিয়ে তোদের শিখিয়ে দিচ্ছি, তোরা গিয়ে বলবি। কি মাস্টার মশাই? বললো, বলে মানে চলে যতদিন, বলে মানে চলে যতদিন। এবার এরা শিখিয়ে তার কাছে গিয়ে বলছে, মাস্টার এটা শিখেছে, শিক্ষিত যে লোকটা সে জানতে পেরেছে এই এমনিতে হবে না। রাগ করো না মামা, যে জানে না তাকে অনেক কিছু জানানো যায়, কিন্তু যে জেনে অবুঝ হয়ে যায় তাকে জানানো সম্ভব নয়। চলো বৃন্দাবনের একটুখানি গাই, তারপর অভিশাপ দিয়ে দিই, রাশে আসবে মা। আপনারা অনেকক্ষণ অপেক্ষা করে বসে আছেন, খেয়ে না খেয়ে বর্ষার দিনে। হরে কৃষ্ণ হরি বলে দেখে এলাম
বলছে কে কাকে? রাধারানী সখীদের বলছে, সখীরে দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম তারে, এক অঙ্গে এত রূপ। নয়নে একটা সত্যি কথা বলবো, হাজার কোনো শেষ আছে বলতো? সাজার কোনো শেষ নেই গো। আগে দেখতাম মায়েরা কোনো রকম আলতা শিখবে, তারপরে দেখি সব ফেস করে নাকি সব। এখন আমার দেখে কি জানো মা, মাঝখানে উঠেছিল খুব ভালো, নপুর খুলে দিয়ে কালো সুসো বাবা, কি শিখে কি হয়। এখন আবার বিঙ্গত উঠেছে খুব ভালো, সাপ্লাই দিচ্ছে সব সরু সরু চেচে। ঠিক বলিনি? তোরাও যেরকম গজনী তেরে নাম ঢেকে যাচ্ছিস, ওরাও তেমনি চেচে রেডি হচ্ছে। কালিও বরণ চন্দনে মাখা, কালিও বরণ চন্দনে মাখা, চন্দনে মাখা, কালিও বরণ চন্দনে মাখা, আমার হতে জাতি কুলু নাহি গেল রাখা, জাতি কুলু নাহি গেল রাখা, আমার হতে জাতি কুলু নাহি গেল রাখা, 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 আমার হতে জাতি কুলু নাহি গেল রাখা। তাই না? অনেকে অনেক মায়েরা বলে মেয়েটা কি দেখে করলো বাবা, ছেলেটা দেখতে কালো, বাবার কিছু নেই, কি দেখে করলো বাবা। অনেক সময় বলে না, তা গোবিন্দ কালিও বরণ কালো, কিন্তু তার অঙ্গে চন্দন মাখা কেন গো? কারণ রবির তাপে তার দেহটা যাতে দগ্ধ না হয়, জ্বালা কষ্ট যেন না হয়, ওই জন্য শ্বেত চন্দন লেপন করে দেয়। এই যে আপনারা কুড়ে গেলে বাটনান লাগান না, না কি ওটা বাবা বাটনান বলতো, ওটাই কিন্তু শ্বেত চন্দন থেকে তৈরি হয়। দেখবেন না জ্বালাটা নির্মূল করে দেয়। শ্বেত চন্দন অঙ্গে মেখে রৌদ্রে ঘুরলে তার রৌদ্রের তাপ অনুভব হবে না। কালিও বরণ খানি চন্দনে মাখা, আমার হতে জাতি কুলো নাহি গেল রাখা, মোহন মুরলী হাতে কদম দেহিলা, মোহন মুরলী হাতে কদম দেহিলা, মোহন মুরলী হাতে কদম দেহিলা, দর্শন করার পরে আমাদের দশা কি জানি সখী, গৃহকর্ম করিতে সই এলায়ে দেহা, জ্ঞান দাসে কহে সমনে। এই যে আপনারা সারা নিশি কাশীটা দর্শন করে গোবিন্দের উপমাধুর্য দর্শন করে ঘরে যাবেন, কাল সকালে দেখবেন সংসারের কাজ করতে গিয়ে শরীরটা এগিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এখান থেকে আমি 7টা ট্রেনে কাজে যাই আর কেনারা হবে কারো দেখবে এখন বাঁধাকপি চচ্চড়ি তলায় ধরেও যাবে কারণ চাপিয়ে দিয়ে তো ঘুমাবো এলায়ে দেহা জ্ঞান দাসে কহে বিষম দেহা এই দশা তাদের কিন্তু এখন আমার কি মনে হয় কেন একটা অন্তত গাই কেন সত্যিকারের কথা গাওয়ারও মানুষ কমে যাচ্ছে আর শোনারও মানুষের ধৈর্য শক্তিও হারাচ্ছে জয় রাধে হরে কৃষ্ণ হরি বল অপরাধ নিঃশ্রাম এখানে বলে এইরকম কীর্তন অন্য জায়গায় হলে এই যেমন কালকে যাবো পরশুদিন যাবো করিমপুরে গান গাইতে তখন কিন্তু এই বড় বড় তাল করে না গাইলে সমাজ মেনে নেবে কখনো যদি গিয়ে বলবে তখন যদি গিয়ে বলি গাইতে শুরু করি কে আনিল রে সঙ্গে সঙ্গে বলবো বাবা তোর কীর্তন হয়েছে তুই নাম কীর্তন শিখে এসেছিল রাধে রাধে অপরাধ কীর্তন আলাদা আর এগুলো আলাদা জীবাত্মা পরমাত্মাকে দর্শন না করলে কীর্তন আস্বাদন হবে যত ভালো যতক্ষণ পর্যন্ত জীবে না যাবে ততক্ষণ পর্যন্ত আস্বাদন পাবে না যত ভালো রসনায় না দেওয়া পর্যন্ত আস্বাদন হবে না ঠিক তেমনি মা জীবাত্মা পরমাত্মাকে দর্শন না করলে কীর্তন আস্বাদন হবে না কীর্তন গল্প নয় কীর্তন হচ্ছে ভজন ভগবানের সেবা ভজন করি এখন তো সবাই ভোজনে মরি আগে হরিবাসর হতো
এক ঠোঙা মুড়ি নিয়ে এসে ঠাকুরদারা নাড়ার গাদার করে বসে দেখেছি আমি। খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করেও লোক থাকে না, যে খায় সে আর দাঁড়ায় না, রাগ করলে হবে না। পেট যদি হয় ভারী, রাগ করিস না, ওই জন্য খাওয়া দাওয়া দিয়েও ভগভগে আটকানো যাচ্ছে না। এখন নতুন একটা সিস্টেম চালু হয়েছে, তোদের এদিকে হয়েছে কি জানি না। নতুন করে কমিটির একটা সিদ্ধান্ত করে নিয়ম করেছে কি, যে পাড়ায় হরিনাম হবে সেই পাড়ার যে কদিন হরিনাম হবে সেই কদিন কেবিল লাইন কাটা থাকবে। একদম বেশি বেশি ডেকে এনে আরে হরিনামের নাম করে শুধু খাবে। এই সিরিয়ালটা আমার ভালো লাগে। সব দিচ্ছি, মাঝে মাঝে আবার কারেন্ট ফেলে দিয়ে জেনারেটর চালিয়ে দিচ্ছে, গরমের মোট এদিকে টিভিও বন্ধ, কারেন্টও মাঝে মাঝে যা, কি করবে ছটকাতে ছটকাতে হরিনাম তলায় যায়। অন্তত দেখাতে হবে চার চার টিভি যদি থাকে, একটা ছোট ছেলে মাত্র 4 বছর বয়স, যার নাম ভাগবত আচার্য, ছোট ছেলে, তার যখন ডেকেছিল তাকে জিজ্ঞাসা করেছিল হ্যালো, যেই হ্যালো বলেছে তখন ছেলেটা উত্তর দিচ্ছে মা শোনা, একটু ঘুরে বস, সেই যখন এসেই পড়েছে 5 মিনিট পরে যাবে, যা ঘরে ঘরে হরি হরি আমার মা বলল হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। 4 বছরের ছেলে গীতা তার মুখস্থ, ভাগবত 4 বছরের ছেলে গিরি গোবর্ধনে থাকে। রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল। এর সৃষ্টি কোথা থেকে জানো? যখন গুরুদেবের কাছে বাবা মা দীক্ষা নিতে যায়, দীক্ষা দেয়, দেওয়ার পরে বলল বাবা আমরা সন্তান নিতে চাই। বলল শোনো মা, এই মন্ত্র নিত্য জপ করবে, আর যেদিন তুমি জানতে পারবে তোমার কাছে কেউ এসেছে সেদিন থেকে নিত্য তুমি গীতা অন্তত 1 অধ্যায় করে পড়বে। সেই ছেলেটি মায়ের কাছে গর্ভে থেকে গীতার অধ্যয়ন শিখে এসেছে। প্রহ্লাদ যেমন মায়ের কাছ থেকে হরিকথা শুনেছে, তেমনি 4 বছরের ছেলেটা রাতের বেলা রাষ্ট্রীয় পুরস্কার দিচ্ছেন মোদী সরকার। কারণ এই এতটুকু অল্প বয়সে গীতাকে মুখস্থ বলা এত সোজা নয়। আমাদের উচ্চারণ করতে গিয়ে কত জীব ঘুরে যায়, কত ভুল হয়ে যায়। যদা যদাই ধর্মস্য গ্লানি ভবতু ভারত। সংস্কৃত দূরে থাকা, আর্ধেক লোক আছে কৃষ্ণ নাম বলতে পারে, হরে কৃষ্ণ কৃষ্ণ দর্শন করতে করতে আসবে। আমরা বলি কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ওই জন্য যৌবনে ভজন করো। কেন গেলাম যমুনার জলে নন্দের দুলালো আরে পাতিয়া ওরে দিয়া হাসো
শেষবারের মতো একটা জিনিস তোমাদের থেকে জেনে যাই মা। টাকাটা কোন দিকে গেল? যে মা বলতে পারবে নারী জাতির শ্রেষ্ঠ ধন কি? নারী জাতি শ্রেষ্ঠ ধন কি? নারী জাতির শ্রেষ্ঠ ধন কি? অনেকটা কাছাকাছি। কে বলল? আহা আমার মামি রে, ওরা স্বামী নয়, সব আসামি। কার যে কখন কি সাজা দেবে কেউ জানে না। এই আছে কখন যে সাজা দিয়ে একা ফেলে চলে যাবে কে তা বলতে পারে? নারী জাতির শ্রেষ্ঠ ধন কি? তুমি তো নারী নও। সিঁদুর। আরে মা বল না তাদের কি হয়েছে? বাদাম খেয়ে খেয়ে একেবারে বসে গেলি? সবার সামনে তো বাদামের খোলা। তো বল না, একটু জোরে বল। নারী জাতি শ্রেষ্ঠ ধন কি? আমার ঠাকুমা বলেছে উলুধ্বনি, শ্রেষ্ঠ ভজন উলুধ্বনি। নারী জাতির শ্রেষ্ঠ ভজন উলুধ্বনি। ঠাকুমা ওইদিকে ঘুরে আছে কেন? কি হয়েছে? এই কি আছে? আপনি কি আছে? তুই বয়স্ক ভাতা পাস না তো? আমি ব্যবস্থা করব। আমি বেকার ভাতা বলবো না, বার্ধক্য ভাতা। উনি আর বেকার নয়, শাখা সব তো হয়ে গেছে। নাতি পুতি তারা বের করে তাদের ঘরে হতে যা, উনি বেকার হবে নাকি? আর শাখা থাকবে কি মা? যাক যাক, নারী জাতি শ্রেষ্ঠ ধন বলে দিচ্ছি। নারী জাতির শ্রেষ্ঠ ধন হলো লজ্জা। এইবারে মিলিয়ে দেখ মা, প্রশ্নটা শুনি ভেদ ধরতে হয়। আমার একবার বলল সিঁদুর, আই বুড়ো মেয়ে সে কি নারী নয়? সে সিঁদুর কোথায় পায়? স্বামী কোথায় পায়? বিধবা যে মা সে কি নারী না? হওয়া থেকে মরা পর্যন্ত নারী। নারী জাতির শ্রেষ্ঠ ধন হলো লজ্জা। আর একটা জিনিস তোদের কাছে গভীর ভাবে জানিয়ে দিয়ে যাচ্ছি, পারলে করিস তাতে তোদের উপকার, আর যদি না করিস তাহলে তোদেরই অপকার। স্বামীর পরমায়ু, স্বামীর পরমায়ু
বৃদ্ধি করতে কোন কোন মাছ আছে? সবাই একজন দুজন মাত্র, বাদ বাকি যাই যা। স্বামীর পরবায়ু মানে বয়স বাড়াতে কে চাস? সবাই চাস। 3-4 জন মাত্র 5 জন 6 জন 7 জন 8 জন। যা এবারে মিলিয়ে নে মা। স্বামীর পরবায়ু যদি বাড়াতে চাস, খুব ভজন কথা, এইটা হলো স্বামীর পরবায়ু। এই মাসি এদিকে তাকাতে বল। এই মাসি, এই স্বামীর পরবায়ু কোনটা রে? বারবার বলছি, তুই যেই গল্প করছিস ইউটিউবে উঠে যাচ্ছে, সারা পৃথিবীর লোক দেখবে যে তুই কি। একদিন তোর ঘরের লোক জানতো, আর এর একটা ক্যামেরা এনে সব তুলে দিচ্ছে। আমার নেড়া সবাই চেনে। শুনে না মা, স্বামীর পরবায়ু হচ্ছে এইটা। বেদ মন্ত্র পাঠ করে যখন দিয়েছিল তোমার শিরে, একটা বস্ত্র দিয়ে ঢেকে দিয়েছিল, তার নাম কি? সিঁদুর বস্ত্র। ও আল্লাহ বিয়ে করেনি, এই করেছিস? করিস না? হ্যাঁ বলে বুঝতে পারছেন? এর নাম বলে লজ্জা বস্ত্র। তো সেটা আছে না? সবার নাইটি হয়ে যাচ্ছে। রাগ করো না মা। বেদ মন্ত্র পাঠ করে দিয়ে যে ঢেকে দিল, সেটাই তোমরা আলগা করে ছেড়ে দিলে, ইতে স্বামীর পরবায়ু ক্ষয় হতে শুরু হলো। তখনকার মায়েরা ঢেকে রাখতো বলে তারা এতদিন বয়স পেত। রাগ করবে না মা, অপরাধ নেবে না, চেষ্টা করো ঢেকে রাখার। যত ঢেকে রাখবে তত বেড়ে বাঁধতে থাকবে, যত আলগা করবে তত আন নজর করে ক্ষয় হতে শুরু হবে। এটাই হচ্ছে রাবণের মৃত্যুবাণ, যেটা হনুমান রামচন্দ্রের হাতে দিয়েছিলেন। অপরাধ নামা হরে কৃষ্ণ হরি বল। জয় শ্রী রাধে। দর্শন হবে, তাই না? জ্ঞান দাস চেরি সমনে সখী সানে কৃষ্ণ কইছিল বসি কইছিল বসি ওরে সরে কৃষ্ণ কথা কইতে ছিল কৃষ্ণ কথা কইতেছিল বসিবা কইতেছিল বসি আবারে হেন আরে
শুরু কর তোমার যারা যারা রাশি যাবি তারা তারা দিবি নারী জনমের শ্রেষ্ঠ ভজন ঊর্ধ্বনি কিন্তু সবার হাতে নেই জননী যে মায়েরা উপরে জিনিসপত্র দেওয়া আছে ওই মায়েরা দেবে না কারণ দিতে গেলে উপরে জিনিস ভিতরে গেলে ক্ষতি হবে তাই তোদের চরণ ধরে বলে যাদের দেওয়া নেই তারা হরিয় বিষাদে চরণ নদিনীরা হরিয়